নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত ফ্লোরাডেলের রূপনগরের নতুন একটি এপিসোডে। আর ফ্লোরাডেলের রূপনগরের সঙ্গে তো সবসময় থাকে সৌমি। স্বাগত তোমাকে আরও একবার সৌমি। আর এত সুন্দর লাগছে তোমাকে, স্পেশালি আর কি তোমার এই যে গেট আপ, এটা দেখেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর তোমার রূপচর্চা যদি বলি তাহলে সেটা তো সবসময় ফ্লোরাডেলের সঙ্গেই থাকে। কিন্তু অনেক সময় এরকম হয় কি, দেখো আমরা যখন ন্যাচারাল ক্যালামিটির কথা বলি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষ বা জীবজগতের একদম প্রাইমারি লেভেলের যেই বিষয়টি সেটা কিন্তু থাকে জল। অর্থাৎ আমরা বলি না জলই জীবন, জল থেকেই কিন্তু আমাদের সৃষ্টি, জীবজগতের সৃষ্টি। কিন্তু এই যে জলেরও নানা রকমের প্রকারভেদ থেকে থাকে, সেক্ষেত্রে অনেক জায়গায় এরকম হয় কি জলে কিন্তু আয়রনের যে মাত্রা সেই মাত্রা একটু বেশি থাকার একটা প্রবণতা দেখা যায়, যার ফলে নানা রকমের সমস্যাও হতে পারে। এ বিষয়ে তুমি যদি একটু দর্শকদের বলো, কারণ অনেক এরকম রিকোয়েস্ট এসছে যে তাদের এলাকায় জলের আয়রনের পরিমাণ বেশি, তারা কি করবেন? দেখো, জলের আয়রনের ভুক্তভোগী সব থেকে বেশি আমি, তুমিও জানো, এখানে যে গেস্টরা আসেন ওনারাও জানেন। মানে কিছু করার নেই এখানে। আমরা তো একটা জায়গা থেকে চলে যেতে পারি না শুধুমাত্র জলের একটা প্রবলেম বলে, কোনোভাবে হুট করে চলে যাওয়া যায় না। আমার মনে হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এখানেও হেল্প করবে। আচ্ছা, আলমন্ড অয়েলও হেল্প করবে, কিন্তু আলমন্ড অয়েলটা ফুল টপ টু টো মাখার জন্য ইউজ করার জন্য কিন্তু একদিনে শেষ হয়ে যাবে, সেটা কস্টলি হয়ে যায়। ওই জন্য এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু কস্টলি না খুব একটা, এতটা পিওর খাওয়া যাচ্ছে। টপ টু টো ইউজ করা যদি যায়, আয়রনটা খুব ভালো বসতে পারে না। আর তারপরে যেটা হেল্প করে আমাদের পিউরিফাইন ফেস ওয়াশ। আচ্ছা, পিউরিফাইন মানেই হচ্ছে একদম ভেতর থেকে ডিটক্স করছে, ভেতর থেকে একদম যা জার্ম আছে সব টেনে বার করছে, আয়রনের কণাগুলোকেও টেনে বার করে, একদম ডিপ ক্লিন করে। এই ব্যাপারগুলো খুব ভালোভাবে কাজ করবে। আর আমাদের চুল ওঠে একটা, দেখবে তোমার ওই যেটা হচ্ছে আমাদের আয়রন থেকে প্রচুর চুল ওঠে, সবাই বলে অন্তত ফ্ল্যাট থেকে হয় বা এটা থেকে হয়, যেখানে আয়রন জলটা ফ্ল্যাটে বেশি হয় তো ওখান থেকে হয়। কিন্তু কিছু করার নেই, আমাদের প্রোডাক্ট এমন আনতে হবে যাতে আমাদের সমস্ত পরিবেশের সাথে যুদ্ধ করতে পারে। আমরা কোনো অজুহাত দেবো না। মানে ধরো কেশরাজ অয়েলকেও ইউজ করলো চুলের জন্য, সে বলতে পারবে না যে না জলের প্রচুর আয়রন তো কেশরাজ অয়েল কাজ করছে না, এমন কথা বলতে পারবে না। কেশরাজ অয়েলকে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলকে কাজ করতে হবে, করতেই হবে। হেয়ার স্পাকে আমাদের শ্যাম্পুগুলোকে আমরা সেইভাবেই তৈরি করেছি। আর আমাদের যে রেঞ্জটা আছে, যেটা বলো ডে ক্রিম, নাইট ক্রিম, এই রেঞ্জগুলো, সেটা হচ্ছে আয়রনের প্রভাবটা থেকে কালচে একটা স্কিন হয়ে যায়, একটা দেখবে তামা তামা কালার হয়ে যায় স্কিনের, সেইখান থেকে তো পুরো বের করে আনে। ওটা তো মেলানিন কন্ট্রোল করে শুধু বলে না, ওটা ডিপ পিউরিফাইন করে। মানে ডিপ পিউরিফাইন করছে হচ্ছে ফেস ওয়াশটা করছে আর মাস্কটা করছে আমাদের ভেতর থেকে একদম আয়রনের জার্মটাকে টেনে নিয়ে চলে আসছে। আর আমাদের যেটা নাইট ক্রিম আছে, এফডি অ্যাপ্রুভালের নাইট ক্রিম, আমাদের উপটান ময়েশ্চারাইজারটাও এখানে হেল্প করে, কিন্তু এফডি অ্যাপ্রুভাল আরও অ্যাডভান্স, অনেক বেশি অ্যাডভান্স। ঠিক তাই। আর এই যে মানে একটা কথা বলতেই হয় যে প্রত্যেকটা প্রোডাক্ট তো নিজের গুণে স্বকীয়। এছাড়াও তুমি কি সাজেস্ট করবে যে পার্টিকুলার একটা বা দুটো প্রোডাক্ট এমন কিছু যেটা এই আয়রনের যে কুপ্রভাব সেটাকে তাড়ানোর কথাই বলবো, তাড়াতে খুব বেশি এফেক্টিভ? আমি তো প্রথমেই বলবো হচ্ছে পিউরিফাইন ফেস ওয়াশ, যেটা টি ট্রি অ্যালোভেরা ফেস ওয়াশ, আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর তিনটে প্রোডাক্ট, না তিনটে প্রোডাক্টটাও বলতে হবে, কারণ আমাদের যে মাস্কটা আছে সেটার মধ্যে এইচ বিএইচ এই টাইপের ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে, সেটা একদম ভেতরের লেয়ার থেকে চলে গিয়ে শুধু আয়রনটা না, আয়রন কিন্তু ভেতরে জমা হতে থাকে আমাদের, সেই ব্যাপারটাকেই পুরো বার করে নিয়ে আসে। আমাদের যে এই আয়রন, যেটা দেহের জন্য তো বটেই, কিন্তু চুলের জন্য কিন্তু ক্ষতিকারক, একদম মারাত্মক ক্ষতি করছে। দেখো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো টপ টু টো প্লাস খাওয়া যাচ্ছে, আর যদি আয়রনটা খুব বেশি ক্ষতি করে ফেলছে, কেশরাজ হেয়ার অয়েলটাও দুর্দান্ত। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অনেকেই বলেন যে এটা কি মুখে মাখার জন্য? হ্যাঁ, ড্রাই স্কিন যাদের, তাদের মুখে মাখা যাবে, কিন্তু আমার না খুব বেশি ড্রাই না, অয়েলি টাইপের স্কিন, আবার অনেকের অয়েলি স্কিনেও স্যুট করছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কখনো এখানে বসে বলে দিতে পারি না যে 100 জনের মধ্যে 100 জনেরই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মুখে স্যুট করবে। ওটা একটু মুখটা একটু প্যাচ টেস্ট করে নিতে হবে। আপনার যদি মনে হয় ভালো স্যুট করছে, আপনি ভীষণ লাকি, কারণ অত ভালো একটা অয়েল মুখে প্রত্যেকের ইউজ করা দরকার। আর ওটা ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে, ওটার মধ্যে বিভিন্ন এনজাইম আছে যেটা স্কিনকে হোয়াইটনিং করে, বাউন্সি করে দেয়, স্কিনের রিঙ্কেল কমায়, অ্যান্টি এজিং এর কাজ করে, প্রচুর করে। কিন্তু আমি বলবো যে নারকেল তেল, মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে অন্য নারকেল তেল গুলিয়ে ফেলবেন না। অনেকে আছে না, এমনি নর্মাল একটা হয় নারকেল তেলগুলো যেগুলো খাওয়াও যায় না, কিছুই না, সেটা মুখে মেখে ফেলছে, চুলে তো মেখে ফেলেনি, অনেকে মুখেও মেখে ফেলে, সেক্ষেত্রে স্কিনটা, চুলটা দুটোই 12টা বাজে।
কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা মুখে ইউজ করে আমি বলবো ঘুমোবেন না, আমি বলবো ইউজ করার পর 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক একটু মুখটা মুছে নেবেন, তারপরে নাইট ক্রিম মাখুন বা কিছু না মাখলে রোজ ওয়াটার স্প্রে করে শুয়ে পড়তে পারেন। বেশ, আমরা আলোচনায় থাকবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট একটা ব্রেকের। ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আবার আলোচনা একটু ফেরা যাক। আয়রন নিয়ে আলোচনা করছিলাম। শরীরের জন্য প্রত্যেকটা মিনারেল মানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যেটা একদম এক্সেসিভ হয়ে যায় তখনই কিন্তু সেটা ক্ষতিকারক। মানে এটা একটা প্রবাদ বলে, যেটা বেশি সেটাই বিষ। একদমই তাই। আর সেক্ষেত্রে ধরো কেউ ইচ্ছা করলেন যে বডি স্পা করবেন, সেক্ষেত্রে কি তুমি কিছু হেল্প করতে পারো? হ্যাঁ, আমাদের চকোবাইন যেই বডি স্পাটা রয়েছে সেটা আমার মনে হয় কোনো স্যালনে গিয়ে বা পার্লারে গিয়ে করলে 5000-এর নিচে হয় না, মানে 5000 টাকা মোটামুটি লাগে বডি স্পা করতে, 2000 লাগে। সেটা বাড়িতে খুব কম খরচায় করে নেওয়া যায়। ওটা করতে গেলে কি করতে হবে, আগে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে পুরো ফুল বডি ম্যাসাজ করে নিতে হবে, নিজেই করে নেওয়া যায়। ওটা দিয়ে বডিটা স্মুথ হয়ে গেল, বাথরুমে গেলে স্ক্রাবিংটা ইউজ করে নিয়ে পুরো গা রাফ করে নিলে তারপরে বডি ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো, বা আগে বডি ওয়াশ দিয়ে ধুয়ে তারপরেও রাফ করে নিতে পারো, তাতেই পুরো ট্যানটা চলে যায়। আর যদি সম্ভব হয় আমি এটা করি, আমাদের যেই মাস্কটা আছে এফডি অ্যাপ্রুভাল, যেটা ফ্লোরাডেলের মাস্কটা ফুল বডিতে ইউজ করি, তাতে 15 মিনিট রেখে প্লেন রাফ যেই রুমালগুলো হয় না, টাওয়েল রুমালগুলো, সেই রাফ রুমাল দিয়ে মুছে ফেলি, জাস্ট মানে একটু ঘষে মুছে ফেলতে হয়, না হলে শুধু জল দিয়ে ধুলে না যেতে চায় না, কারণ হচ্ছে ওটা তো ট্যান রিমুভ করে একটু আটকে টাইপের থাকে। বেশ, একটুখানি রাফ করে ধুয়ে দেওয়ার পরে স্কিন দারুণ হয়ে যায়। তারপরে ইচ্ছা করলে বডি লোশন দেওয়া যায়, দিনের বেলা হলে অবশ্যই বডি লোশন, আর রাত্রের দিক হলে আমাদের প্রচুর বন্ধুরা রাত্রের দিকে এগুলো করে, এমনকি আমিও, আমাদের নাইট ক্রিমটা ইউজ করে। ঠিক তাই। বেশ, আর এত ভালো ভালো প্রোডাক্ট তারা পাবেন কি করে যদি একটু বলে দাও? ওনারা হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলে হেল্পলাইন সমস্তভাবে আপনাদের সাহায্য করবে। হেল্পলাইনে ফোন করলে আপনারা বুঝে যাবেন কোন কোন শপে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, এমনকি কোন কোন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, floradel.in পাওয়া যাচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। একদমই। আর শুধুমাত্র হেল্পলাইন যে আপনাদের এই সব বিষয়ে হেল্প করছে তা কিন্তু নয়, কারণ এখন সরাসরি আপনারা এখানে আসতে পারছেন। আপনাদের সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে আসুন, সৌমির সঙ্গে বসুন, একটু গল্প আর আড্ডা তো হবেই, তার সঙ্গে যেটা মেইন হবে সেটা হচ্ছে আপনাদের ত্বক এবং চুলের নানা রকম সমস্যার সমাধান। সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই হেল্পলাইন নাম্বার আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। দেখো, এটা কিন্তু অনেকে এটা মনে করে থাকেন যে কোনো প্রোডাক্ট যদি খুব কস্টলি হয় তাহলে হয়তো সেটা ভীষণ এফেক্টিভ, আর যে সমস্ত প্রোডাক্টের হয়তো কস্ট খুব একটা বেশি নয় সেই সব প্রোডাক্ট হয়তো খুব একটা এফেক্টিভ নয়, কিংবা তার মধ্যে মানে যদি বলতে চাই যে ভেজাল দেওয়া আছে তার জন্য তার দাম কম। দেখো, যে প্রোডাক্ট তৈরি করছে তার মেন্টালিটির উপর নির্ভর করবে সে কি প্রোডাক্টে কিরকম দাম নেবে, কোনটায় হয়তো কমা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছে, হাইফাই দাম নিয়ে নিল, কিছু বুঝতে পারবো না, বা দামি প্রোডাক্ট ইউজ করছে, রিজনেবল রেঞ্জ নিল, আমরা বুঝতে পারলাম না, পাশ কাটিয়ে চলে গেলাম। কিছু জিনিস আমাদের ধারণা রাখতে হবে, এফডি অ্যাপ্রুভালটা এখানে হেল্প করবে। এখানে আর কেউ হেল্প করতে পারবে না কিচ্ছু না, কারণ প্রত্যেকেই বলবে এটা মাখুন বা ওটা ইউজ করুন বা এটা কিনুন, এটা খান, এসব সবাই বলবে। কিন্তু এফডি অ্যাপ্রুভাল একদম অ্যাপ্রুভাল একটা জিনিস, যেটা ইউএস থেকে হয়ে আসছে আর একদম পিওর ভাবে হয়ে আসছে, সেটা এত বছর ধরে হয়ে আসছে, সেটা ওনাদের দেশ ফায়দা নিচ্ছে, আমরা কেন নেব না? আর আমরা কিন্তু এই পুরোপুরি পিওর যে বিষয়গুলো সেটা ফ্লোরাডেলের হাত ধরে পাচ্ছি। আপনাদের একটুখানি জানিয়ে রাখি যে আমরা প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা মুহূর্তে এফডি অ্যাপ্রুভাল এই যে কথাটা বলছি, অ্যাকচুয়ালি এটা কি? ইউএসএ অর্থাৎ আমাদের সকলের প্রিয় এবং পরিচিত আমেরিকা, এই মহাদেশ বা বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা 1938 সালে একটি ফেডারেল তৈরি করে। যেই ফেডারেলের কাজ বিভিন্ন দেশ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা কিছু ফুড মেটেরিয়ালস অর্থাৎ খাদ্যদ্রব্য রয়েছে, ড্রাগস অর্থাৎ আমরা ড্রাগ এই কারণেই ইউজ করছি কারণ ওষুধকেও কিন্তু ড্রাগিস্ট বলা হয়।
ওষুধপত্র যা কিছু এবং একই সঙ্গে রয়েছে এই কসমেটিক্স অর্থাৎ প্রসাধনী জিনিসপত্র যেগুলি আমরা নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহার করে থাকি। এই তিনটি বিশেষত এই তিনটে দিকের গুণগত মান বিশ্লেষণ করে এবং এফডিএ অ্যাপ্রুভাল তখনই দেওয়া হবে যখন এই তিনটি ক্ষেত্রে কোনো রকম আপনারা বলতে পারেন ভেজাল বা অন্য রকম কিছু হার্মফুল কেমিক্যালস বা ম্যাটেরিয়ালের ব্যবহার করা হয় না। পিওর অ্যান্ড পিওর জিনিসকেই একমাত্র এই যে ট্যাগটি সেটি দেওয়া হয় বা বলা যেতে পারে যে সার্টিফাই করা হয়। তার জন্য বুঝতেই পারছেন যখনই কোনো প্রোডাক্ট নেবেন তখন এই অ্যাপ্রুভাল দেখে নেওয়া ঠিক কতটা জরুরি। আর সৌমি দেখো, আমরা যে আয়রনের কথা হচ্ছে, তবে শুধুমাত্র তো আয়রন যে আমাদের শরীরের ক্ষতি করে তাই তো নয়, আরও অনেক কিছু পার্টিকেলস অ্যান্ড মিনারেলস আছে। বিশেষত দূষণের জন্য এত বেশি আমাদের শরীরে বিশেষত ত্বকে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইডের মতন এত বিষাক্ত গ্যাস। না, তুমি কি জানো ভারী কিছু লোহা টাইপের টুকরোগুলো যেগুলো হালকা হতে হতে বাতাসে মিশে গিয়ে সেটা পোর্সের মধ্যে ঢুকে যায়, নিঃশ্বাসের সাথে আমাদের শরীরের ভিতরে চলে যায়। ওই জন্য আমি পলিউশন এরিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি। দেখো, অনেক কিছু কিন্তু আমরা উপরে উপরে হয়তো জিনিসটা জানি কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা করি না। তো এই বিষয়টা যতটা গভীরে গিয়ে আমরা প্রত্যেকে সেই জিনিসগুলোকে পারচেস করব, অর্থাৎ আমাদের জন্য যেটা জরুরি। দেখো, এফডিএ অ্যাপ্রুভাল মানে প্রোডাক্ট যা ক্লেম করে প্রোডাক্টের গায়ে যা লেখা থাকে সেটা হতেই হবে। মানে এমনকি নেমগুলো মানে এজ ডিফেন্স করতে হবে, এই টাইপের নেম লিখতে হবে, অ্যান্টি এজিং এই টাইপের নেমটা অ্যালাউ করে না ওরা। বেশ, তো এই অনেক অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, ওগুলো আমি আর বললাম না। কিন্তু আমি ওনাদের বলবো যে আরও তো এফডিএ অ্যাপ্রুভাল আছে, শুধু ফ্লোরাডেলেরই প্রোডাক্ট যে এফডিএ অ্যাপ্রুভাল তা না। আপনারা এফডিএ অ্যাপ্রুভাল করুন, আপনাদের মানে বাজেট অনুযায়ী আপনারা এফডিএ অ্যাপ্রুভাল প্রোডাক্ট ইউজ করুন। যাই ইউজ করছেন না কেন সেটাই এফডিএ অ্যাপ্রুভালটা নিন, কারণ কোন দেশের করছেন, কি করছেন না করছেন, সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে। কেউ বলবে আমার জিনিস খারাপ, এটা সাধারণত বলে না। নিজের জিনিস সবার কাছেই সেরা হয়, কিন্তু এফডিএ অ্যাপ্রুভালটা নিলে না আপনারা সেফ থাকবেন। আর এটা না প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন যে আমাকে নিতে গেলে এফডিএ অ্যাপ্রুভাল নিতে হবে। এরকম যদি একটা কিছু ছড়িয়ে দেন তাহলে আপনাদের পরের জেনারেশন সেটাও ভালো, তারাও ভালো থাকবে, তাই না? ভালো জিনিস ইউজ করতে শিখবে ছোটোর থেকে অ্যান্ড ভালো থাকবে। এবং শুধু তাই নয়, এই যে তুমি অয়েলের কথা বলছিলে, আমন্ড অয়েল, স্পেশালি ফ্লোরাডেলের আমন্ড অয়েল কিন্তু অনেক গুণে গুণী। সেই বিষয়গুলো যদি একটুখানি ক্ল্যারিফাই। ওটা তো আমাদের আলমন্ড অয়েল দু রকমের হয়। একটা হচ্ছে তোমার কানাডার থাকে যেটা প্রসেস করা থাকে, আর একটা হচ্ছে কাশ্মীরের। আমাদেরটা কাশ্মীরের মামরা, দেশিটা একদম, ঠিক আছে, বাংলা ভাষায় দেশি আলমন্ড অয়েল ওটা। তো ওটার মধ্যে না সমস্ত গুণ আছে, ভিটামিন ই তো আছেই, আমরা জানি প্রচুর ভিটামিন আছে ওটার মধ্যে। ওটা খাওয়াও খুব ভালো, খেলে না ভেতর থেকে কোলাজেন লেভেল বৃদ্ধি পায়। বেশ, আমি যেমন দুধের সাথে খেতে পারি না, আমি শুধুই খাই, কিছুর সাথেই মেশাই না, আমি শুধুই 2 চামচ করে খাই। অনেকে আছে, প্রচুর বন্ধুরা আছে দুধের সাথে মিক্সড করে খাই, সেক্ষেত্রে আরো ভালো কাজ করে। দুধটা যদি পিওর হয় সেক্ষেত্রে আলমন্ড অয়েল মারাত্মক ভালো কাজ করে। আর আমরা তো জানি ওটার মধ্যে ভিটামিন ই আছে, আর ফেয়ার মানে আমাদের হোয়াইটনিংটা কতটা দেয় আলমন্ড অয়েল। সব থেকে অয়েলের মধ্যে হোয়াইটনিং বেশি দেয় তো আলমন্ড অয়েল। একদমই তাই। আমরা আলোচনায় থাকবো, আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরে এলাম। আমরা তেল নিয়ে আলোচনা করছিলাম। তেলে জলে বাঙালি, এটা তো প্রবাদেই বলে। কিন্তু দেখো, শুধুমাত্র যে আমন্ড অয়েল তা তো নয়, এছাড়াও আরও অনেক রকমের তেল আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি। সে বিষয়ে যদি একটু কিছু বলো। হ্যাঁ, কিছু কিছু তেল আছে যেমন হেয়ারে ইউজ করা যায়। তারপরে ধরো বিভিন্ন রকম অয়েল রয়েছে আমাদের, যেটা হচ্ছে তোমার হেয়ারে ইউজ করা যায়, কিছু 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 স্কিনে ইউজ করা যায়। হেয়ারের জন্য আমি যদি বলি আলমন্ড অয়েল টপ টু টো ইউজ করা যায়, খাওয়া যাচ্ছে। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটাও খাওয়া যাচ্ছে, টপ টু টো ইউজ করা যাচ্ছে। এরপরে আসছে হচ্ছে আমাদের টি ট্রি অয়েল। অনেকে দেখবে বাচ্চাদের অনেক কিছু মাথায় অনেক কিছু ইনফেকশন হয়, অনেক রকম প্রবলেম হয়, অনেক সময় উকুনের মতন সমস্যা দেখা যায়। কিন্তু সেক্ষেত্রে
স্কুলে না মানে কোনো একটা হার্মফুল কেমিক্যাল একটা অয়েল ইউজ করলে চুল উঠে যায় পুরো, আর সেই জিনিসটা কিওরও হয় না, কারণ আবার তো পরের দিন আবার অন্য কারোর মাথা থেকে আসবে, ছড়িয়ে যায় জিনিসটা। সেক্ষেত্রে টি ট্রি অয়েল ডেলি ইউজ করাতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন, শুধুও ইউজ করতে পারেন, অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন, হিবিস্কাস জেলের সাথেও মিক্স করতে পারেন, আবার আপনার ক্যাকটাস জেলের সাথে ইউজ করতেও পারেন, আবার 3টে জেল একসাথে মিক্স করে টি ট্রি অয়েল মিক্সড করে তারপরেও ইউজ করে নিতে পারেন। আমি সুবিধার্থে বললাম যদি কারোর বাজেট থাকে না আমি একটাই জেল নেব তার সাথে মিক্স করব, সেটা করতে পারেন। অয়েলের সাথে গেলে তো অয়েলের সাথেও ইউজ করতে পারেন, আর যাদের অয়েল স্যুট করে না তারা এরকমভাবে জেলগুলোর সাথে মিক্স করে নিতে পারেন। এটা কিন্তু অয়েল চিপচিপে অয়েল না, টি ট্রি অয়েলটা ওয়াটারি টাইপের, অন্য টাইপের, মানে একদম যে অয়েলগুলো যে এতটা চিপচিপে হয় সেই টাইপের নয়। তারপরে হচ্ছে ল্যাভেন্ডার অয়েল আছে আমাদের, সেটা তো আমরা জানি মন ভালো রাখে, স্কিন ভালো রাখে, চকচকে করে দেয়, হোয়াইটনিং দেয়, তো মন ভালো করে দেয় ওটা। তার সাথে সাথে চুলও কিন্তু ভালো লাগে, চুল বাড়াতে সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল। তো ল্যাভেন্ডার অয়েলটা ইউজ করা যায়, ডাইরেক্টও নিয়ে ইউজ করা যায় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে বা কেশরাজ অয়েলের সাথে, বা আমাদের যে 3টে জেলের কথা বললাম হিবিস্কাস, ক্যাকটাস, অ্যালোভেরা, এগুলোর সাথে মিক্স করেও চুল ইউজ করে দেওয়া যায়, স্পা এগুলোর সাথে মিক্স করে দেওয়া যাবে। আমাদের হেয়ার প্রোডাক্টে না অয়েলগুলোর মধ্যে অনেকটা ভেরিয়েন্ট আছে, কারণ অয়েলি প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। বিভিন্ন রকম অয়েলগুলো না যদি কারোর স্যুট করে যায় স্কিনের মধ্যে গিয়ে বা হেয়ারের মধ্যে গিয়ে খুব দুর্দান্ত কাজ করতে পারে, কারণ ডিপ পেনিট্রেট হতে পারে অয়েল একমাত্র। তারপরে তো আমাদের শ্যাম্পুগুলো আছে যেটা হেয়ারে ইউজ করতে পারবে। তো অয়েলগুলোর প্রচুর ভেরিয়েন্ট আছে আমাদের, যে কোনো একটা, কেউ যদি মনে করে যে না শুধু কেশরাজ অয়েল ইউজ করবে হেয়ারের জন্য, ওটা দুর্দান্ত, খুব ভালো ফিডব্যাক, ওটা করতেই পারেন। কারোর যদি মনে হয় না আমার যেই সমস্যাটা আছে খুশকি থেকে শুরু করে আরও অনেক রকম ইনফেকশন, আমি টি ট্রি করবো, সেক্ষেত্রে শুধু টি ট্রিটা আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা যে কোনো একটা জেল নিয়ে নিলে সেক্ষেত্রেও খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। মানে এগুলো নিজেদের ওপর নির্ভর করে। বেশ, আর এত প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা পাবেন কি করে যদি আরেকবার বলে দাও? আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করলে হেল্পলাইন সমস্তভাবে সাহায্য করে দেবে কোথায় কখন কিভাবে পাবেন, এমনকি ডোর ডেলিভারিও আমাদের দেওয়া হয়, হোয়াটসঅ্যাপও করতে পারেন ওনারা। তার সাথে সাথে আমাদের আছে ওয়েবসাইট আছে floradel.in, প্রত্যেকটা জায়গায় প্রোডাক্ট পাওয়া যাবে। বেশ, খুবই ভালো কথা। কিন্তু আরও একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই, এই যে হেল্পলাইন শুধুমাত্র যে আপনাদের এই বিষয়ে হেল্প করবে তাই নয়, আপনারা যদি এখানে সরাসরি আসতে চান, সৌমির সঙ্গে কথা বলতে চান, আপনাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে কথা দিচ্ছি সৌমি তো থাকবেই, সেই সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে। এটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আর এই যে সৌমি তেলের কথা আমরা বলছিলাম, অনেক সময় অনেক মানে এখনকার একটা ফ্যাশন হয়েছে, সেটা হচ্ছে তারা স্ক্যাল্পে তেল দিতে চান না, ভাবেন যে না তেল দিলে যদি চটচটে হয়ে যায় কিংবা চুল যদি উঠে যায় বা এরকম ধরনের, তাদের যেই ধারণাটা এটা কতটা ভুল সেটা যদি একটুখানি বলো। না, তেল দিলে না কিছু সময় চুল ওঠে মনে হয় সেগুলো মৃত চুল ওঠে, মানে সেগুলো অলরেডি ডেড, সেগুলো এমনিই তোমার পড়ে যাবে কোনো না কোনো সময়। তুমি তেল দিচ্ছ হয়তো একসাথে কয়েকটা দেখলে, এটা ছাড়া ধরো আমাদের এদের থেকেও বেশি এজ, ধরো 60 বছরের ওপর বা 50 বছরের ওপর, তো দুটোর তেলেরই খুব ভালো ফিডব্যাক এসছে, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলেরও এসছে, কেশরাজের তো এসেইছে, আর কেশরাজটা খুব অ্যাফোর্ডেবল রেঞ্জ। কেউ যদি মনে হয় না টপ টু টোয়ের জন্য আমি কিছু নিচ্ছি না, আমি একটা একটু কম দামের মধ্যে অয়েল নেবো, বাড়ির শুদ্ধ সবাই ইউজ করবো যাতে সবার চুলটা ভালো থাকে, কেশরাজ নিয়ে নিন সেক্ষেত্রে। বেশ, আর আরও একটা কিন্তু বিষয় আছে, সেটা হচ্ছে ক্যারট সিড অয়েল। মানে বিশ্বাস করো আমি কোনোদিনও তোমার সঙ্গে পরিচয় না হলে, তোমার এই বিশ্লেষণ না শুনলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে গাজর থেকেও আমরা তেল পেতে পারি, এবং সেই তেল যে এত ভালো চুলের গ্রোথকে ভীষণ ভালো, এমনকি স্প্রেটেন্টগুলো কম করে দেয়। আমি প্রচুর মানুষের চুল দেখেছি এতটা বড় ছিল না আগে, আমার নিজের তো দেখাই, আমার চুল নিজের বড় ছিল না এতটা, ক্যারোসিড অয়েলেরই অবদান এটা আমি বলবো, বেশিরভাগটা ক্যারোসিড অয়েলের অবদান। তো আমি নিজেও দেখেছি, আমার নিজের সাথে সাথে প্রচুর বন্ধুরা আছেন ওই পারে যারা ক্যারোসিড অয়েল ইউজ করে, মানে এখানেও হয়তো আমরা নিয়ে আসবো, এখানেও হয়তো আসবেন ওনারা বা আসেন ওনারা, দেখতেই পান ভীষণ সুন্দর চুল হয়ে গেছে, দারুণ লাগে, মানে ভীষণ ভালো লাগে, এটা একটা প্রাপ্তি না। ক্যারোসিড অয়েলটা আমার অনেক বছর ধরে নিয়ে আসার ইচ্ছে, যখন আমি মানে কিছু ভাবিই নি এগুলো করবো, আমি নিজেই খুঁজতাম ক্যারোসিড অয়েল যদি ভালো পাই ইউজ করবো, তো তখন থেকে ভাবনা চিন্তা। কিন্তু আমি কিন্তু জানতাম যে স্কিনের জন্য খুব ভালো হবে ক্যারোসিড অয়েল, স্কিনকে ব্রাইটনিং করে, হোয়াইটনিং করে, এটুকু আমি জানতাম, আর ন্যাচারাল সানস্ক্রিন থাকে ক্যারোসিড অয়েলে। কিন্তু আমার এই জানাটা আমারও তোমাদের সাথে সাথে নতুন জানা হলো যে ইউজ করতে করতে জানে না মানুষ, সেক্ষেত্রে ক্যারোসিড অয়েলটা চুলে ইউজ করার পরে বুঝলাম স্কিনে তো
বেনিফিট দিচ্ছে, ভালো মন্দ সব মিলিয়ে দিচ্ছে। আমার খুব যে স্কিন একদম হয়ে গেছে ক্যারোট সিড অয়েলে সেটাও না, কারণ আমি খুব অল্প পরিমাণে ইউজ করি, আর কিছুর সাথে মিশিয়ে ক্যারোট সিড অয়েলটা ইউজ করতে হয়, টোনারের সাথে বা ক্রিমের সাথে আমি মিক্স করে ইউজ করি। ওইদিকে অনেকের স্কিন, যাদের ম্যাচিওর স্কিন, ভীষণ ঝুলে যাওয়া স্কিন, তাদেরকে আরো ভালো কাজ করেছে, ওনারা অনেক বেশি ভালো ফিডব্যাক দিয়েছেন। কিন্তু আমি বলবো আমি স্যাটিসফাইড চুল নিয়ে ক্যারোট সিড অয়েলের সাথে, মারাত্মক ভালো কাজ করেছে। একদমই, তুমি শেয়ারও করছিলে ইনফ্যাক্ট যে একদম। ঠিক কতটা সফট এন্ড স্মুথ হয়ে গিয়েছে। তো হয়েছে, কিন্তু একটা সময়ের পর না আমার চুলের লেন্থ লম্বা হচ্ছিল না, আচ্ছা। সেই জায়গাটা থেকে পুরো বার করে নিয়ে এসেছে। বেশ, মানে অত্যন্ত ভালো ন্যাচারাল কেরাটিন ট্রিটমেন্টটা করে দেয়। একদমই, মিটা কেরাটিন থাকে যেহেতু গাজরে, ন্যাচারাল কেরাটিন ট্রিটমেন্টটা করে দেয় একদম। আর সৌমি, এই বিষয়টা কিন্তু অনেকের একটা কনফিউশন থাকে যে আমি চুলে যে তেল দেব সেই তেলটা দেব কখন, বা অ্যাপ্লাই করার যে মেথডটা একদম একটুখানি তুমি যদি বলো। দেখো, চুলে তেল দিয়ে প্রথম কথা আমরা চুল আঁচড়াবো না, আগে আঁচড়ে নেবো, তারপরে চুলে তেল দেবো। যদি চুল প্রচন্ড পরিমাণে ওঠে তাহলে আমাদের এটা করতে হবে, কারণ চুলের গোড়া নরম থাকলে ভিজে চুল বা তেল দেওয়া চুল আঁচড়ালে না চুল আরো নরম হয়ে যাবে, দিয়ে উঠে যাবে, ভালো চুলটাও উঠে যায়। সেটা আমরা করবো না। চুল শুকিয়ে যাওয়ার পরে আমরা চুলটা আঁচড়াবো, তেল দিয়ে চুল আঁচড়াবো না, তেল দেওয়ার আগে আমরা চুল আঁচড়াবো। তাছাড়া আমাদের যে অয়েলগুলো যাই ইউজ করছেন ওনারা, তো ইউজ করার অন্তত শ্যাম্পু করার 2 ঘন্টা আগে করবেন, যদি তেল ক্যারি করতে না চান। আমি যেমন আগের দিন তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করি, এটাও করতে পারেন। আর যারা ক্যারি করছেন, বাড়িতে আছেন, তেল দিয়ে আমি কখনো বলবো না বাইরে রাস্তায় বেরোন। যদিও আমি শীতকালে বা কিছুদিন আগে ক্যারোট সিড অয়েল দিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, আমি স্ক্যাল্পে দিইনি, আমি শুধু চুলের লেন্থটা দিয়েছিলাম, যেটা একটু হয়ে গেছিল, ফ্রিজি টাইপের হয়ে গেছিল, বাড়ানোর জন্য দিয়েছিলাম। তো আমি ওনাদের বলবো চুল দিয়ে তেল দিয়ে রাস্তায় বেরোবেন না, বাড়িতে থাকলে তেল ক্যারি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এরকম আরো অনেক 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 কিছু জানবো, শিখবো, এবং আমাদের ত্বক এবং চুলের জন্য কি কি ঠিক, অবশ্যই সে সব নিয়ে সঙ্গে থাকবে সৌমি। কিন্তু আজকে সময়টা যে বড্ড কম, বিদায় নেওয়ার পালা। কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থাকবেন। কথা দিচ্ছি আগামী সপ্তাহে এই দিন এই সময়ে এখানেই ফিরে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।